নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সর্বাঙ্গীন সমৃদ্ধির কামনা করে আমি আমার রিডিং শুরু করব। তো বন্ধুরা, আজকে আমার রিডিংয়ের বিষয় তোমাদের খুবই পছন্দের বিষয় এবং কোনো পাইল রিডিং নয়। তো বিষয়টা হলো তোমার পার্টনারের এই মুহূর্তে তোমার জন্য কারেন্ট ফিলিংস ঠিক কী। তো আমি রিলেশনশিপেরই স্প্রেড নেব। এক্ষেত্রে যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, বা তোমরা দুজনে ম্যারিড, বা তোমরা যদি সেম জেন্ডারও হও, কোনো অসুবিধা নেই, সবাই দেখতে পারো। তবে হ্যাঁ, অনেকেই আমাকে বলছে দিদি কিছুটা মিলছে, পুরোটা মিলছে না। আমি তো কোথাও তোমাদের দাবি করিনি যে সবটাই মিলবে। কারোর কারোর সবটা মিলবে, কারোর কারোর 50%, কারোর 40%, বা কারোর কিছুই যদি না মেলে, এখানে আমার কিছু করার নেই, কারণ এটা একটা জেনারেল রিডিং। এখানে আমার সাবস্ক্রাইবাররা যেমন দেখছে, সঙ্গে তো আমার নতুন বন্ধুরাও দেখছে। এবার তাদের এনার্জি কতটা কার ধরা পড়ছে সেটা তো ডিপেন্ড করবে, তাই না? তো কাজেই কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, তাই সবার সঙ্গে সবটা রেজনেট নাও করতে পারে। এই কথাটা তোমরা এবার একটুখানি বোঝার চেষ্টা করো, কেমন? অ্যান্ড যেহেতু সবটা না মিললে তোমার হয়তো মনে হবে ও রিডিং, একদম স্কিপ করে যাবে ভিডিও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবং এটা কিন্তু টাইমলেস ভিডিও। তো সব যখন তোমার সামনে আসবে তখনকার এনার্জি তুমি ধরতে পারবে। অ্যান্ড অফকোর্স এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক একদমই নয়, সেটা আমি আগেই মেনশন করলাম। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি দেখে নিই আজকে তোমাদের পার্টনাররা তোমাদেরকে নিয়েছি কি ভাবছে, কি ভাবছে, কি চলছে তার মনে, কি এমন জিনিস সে লুকোচ্ছে। আমি রিলেশনশিপ স্প্রেড থেকে দেখব। চলো কি ভাবছে আমার সাবস্ক্রাইবারদের পার্টনাররা তাদের জন্য, কি ভাবছে। কন্ট্যাক্টে থাকো বা নো কন্ট্যাক্টে, আমি সবারটাই মেনশন করে দেবো, কেমন? প্লিজ কন্ট্যাক্ট, লং ডিস্টেন্স। তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখছি, আমি কোনো সুগার কোটিং করে কিচ্ছু বলি না, এবং আগেও বারবারই বলবো যে না না, তোমার পার্টনার ফিরে আসবে, তোমার জন্য ওয়েট করছে। যেদিনের যেরকম এনার্জি আসবে আমি সেটাই বলবো। তা এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার এখানে ভীষণভাবেই তোমাদের সম্পর্কের কথা মনে করছে, এবং প্রবাবলি তার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, বা তোমাদের সম্পর্কটা অনেক পুরনো, সেইগুলো নিয়ে কিন্তু ভাবছে। কিন্তু সমস্যা হচ্ছে, কোথাও তার ভীষণ মানে মন ভেঙেছে, বা সে কারোর মন ভেঙেছে, তোমাদের মন ভেঙেছে, এখানে এই এনার্জিটাই ধরা পড়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে, সে দেখাতে তো চাইছে সে ভীষণ ভালো আছে, খুব হ্যাপি আছে, কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ড, তার সাবকনশিয়াসে কিন্তু এই থার্ড পার্টি প্রবলেম চলছে। এখানে কিন্তু ভীষণভাবে ফ্যামিলির এনার্জি আছে, কিছু জনের কিন্তু ডিভোর্সের জায়গা আমি দেখতে পাচ্ছি, এবং সেখানে হাত কিন্তু ফ্যামিলির ভীষণভাবেই। আর যাদের ব্রেকআপ হব হব করছে, বা হয়ে গেছে, নো কন্ট্যাক্টে আছো, তাদের ক্ষেত্রে বলতে পারি এখানে থার্ড পার্টির ইন্টারফারেন্স ভীষণ আছে, এবং আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে এটা ফ্যামিলি। আর যদি কোনো প্রেমজ সম্পর্কও হয়, সেই জায়গা থেকে কিন্তু তোমার পার্টনার কিন্তু উপলব্ধি করেছে যে অ্যাকচুয়ালি সে যতই থার্ড পার্টিকে দেখাক সে ভালোবাসে, কিন্তু তার বারবারই তোমার কথা মনে পড়ছে, পুরনো সম্পর্কের কথা মনে পড়ছে। আর তোমার সঙ্গে যদি উনি কন্ট্যাক্টে থাকেন, যে তোমাদের অনেক দিনের রিলেশনশিপ, কিন্তু সামহাও তোমাদের মধ্যে একটা ব্রেকআপ সিচুয়েশন আসতে চলেছে, বা হয়েছে, বা রিসেন্ট পাস্টে হয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু তোমার পার্টনার ভাবছে যে এত ভালো সম্পর্ক থেকে কি করে এরম জায়গায় আসতে পারি আমরা।
এইগুলো নিয়ে কিন্তু প্রচুর ভাবনা চিন্তা চলছে তোমার পার্টনারের, এবং সে কিন্তু বিগত কিছুদিন ধরেই একটু ডিপ্রেশনে রয়েছে, এবং শুধু ডিপ্রেশন বলবো না এখানে, মানে ভীষণ ইলিউশনসে রয়েছে যে কি করবে, কনফিউজড, বুঝতে পারছে না, মানে একটা যেন ধোঁয়া ধোঁয়া ব্যাপার, এবং তুমিও জানতে পারছো না অ্যাকচুয়ালি তার মনে চলছেটা কি। তো তাহলে তুমি কি করবে, এরকম একটা সিচুয়েশন। এবং দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে জানাতে চাইছেন যে তুমি যথেষ্টই কি বলবো, মানে তোমার সঙ্গে উনি সোলমেট কানেকশনটা ফিল তো করছেন, কিন্তু ব্যাপারটা এখানে যেটা দেখছি আমি ভীষণভাবে চ্যানেলও হচ্ছে যে তোমাকে সামনে যতই দেখাক আমি ভালোবাসছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড ওই ফ্যামিলির কথা চলছে যে বাড়িতে তো মানবে না, বাড়িতে যদি না মানে তাহলে কি করব, কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবো। আর ফ্যামিলি যদি থার্ড পার্টি না হয় সেক্ষেত্রে এখানে কিন্তু ভীষণভাবেই আসছে কোনো প্রেমজ সম্পর্ক। 3 অফ পেন্টাকেলস কিন্তু টুগেদারনেসের কথা বলে, সেক্সের কথাও বলে, ফিজিক্যাল রিলেশনশিপ যাকে বলে। তো ভীষণভাবেই আমার এই জিনিসটা খারাপ লাগলো বন্ধুরা, যে তোমার পার্টনার তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও, বা যদি সম্পর্কে নাও থাকে, নো কন্ট্যাক্টও যদি থাকে, মানে এখানে কিন্তু ভীষণভাবেই থার্ড পার্টিকে নিয়ে ভাবছে যে তাহলে তাকেই আমি ভালোবাসি, এবং মজার কথা হচ্ছে নিজের ইস্যুস সারতে চাইছে না, এবং খুব শিগগিরই সে একটা নতুন শুরু করতে চাইছে, বিয়ের এনার্জি পাচ্ছে। অনেকেরই এখানে পার্টনারের বিয়ে ঠিক হচ্ছে, সেটা তোমার সঙ্গেই হোক বা থার্ড পার্টির সঙ্গেই। আমি আরেকবার দেখবো আগামীতে কি হতে চলেছে। নতুন সম্পর্ক, যদি থার্ড পার্টির সঙ্গে এক্ষেত্রে ব্রেকআপের জায়গাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমাদের সঙ্গেই নতুন সম্পর্ক শুরু হওয়ার আবার জায়গা আছে। এই সম্পর্কটা রিনিউয়াল, একদম রিনিউয়াল হবে সম্পর্কে, এবং যে সম্পর্কের মধ্যে কিন্তু কোনো গিভ অ্যান্ড টেক পলিসি নেই, শুধুই আনকন্ডিশনাল লাভ আছে, ঠিক আছে। এবং আর দেখি কি আছে, অ্যাবসলিউটলি রিনিউয়াল, এবং তার নিজের উপলব্ধি যে যে পরিস্থিতিতে সে তোমাকে ফেলেছে সেই জায়গা থেকে জাজমেন্ট আসছে তার জীবনে বন্ধুরা। তো কাজেই উপলব্ধি তো হবেই, এখানে জাজমেন্ট তো আমি তুমি করতে বসিনি, করতে বসেছেন তো উপরওয়ালা। যে অন্যায়টা করেছেন সেই জায়গাটা কিন্তু ভীষণভাবেই আবার, মানে ওনাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এটা কি, কেন করেছো, কোথায় ভুল করেছো, কার দীর্ঘশ্বাসের কারণ হয়েছো, বা কার চোখের জলের কারণ হয়েছো। এখন সিচুয়েশনটা এরকম ওনার যে এখানে কিছু জনের কিন্তু থার্ড পার্টি ছেড়ে গেছে, সেই জন্যই এই রিনিউয়ালের কথা ভাবছে, পুরনো সম্পর্কের কথা ভাবছে, তোমার কথা ভাবছে। আর যাদের ব্রেকআপ হচ্ছে জেনে রেখো এই পার্টনার কিন্তু কিছুদিনের মধ্যেই ফিরে আসবে আবার, এটাও বলে রাখলাম, আসবেই। কারণ একটা জিনিস জানবে, কেউ যদি কাউকে কষ্ট দেয়, সব অ্যাকশনের একটা রিয়াকশন, উল্টো রিয়াকশন থাকেই, সেই রিয়াকশনেই কিন্তু তোমার পার্টনার ফিরে আসবেই। এবং সে কিন্তু এটা খুব ভালো মতো জানে যে এই মানুষটা আমাকে ঠকায়নি, আমিই ঠকিয়ে গেছি, একবার নয় বারবার। এবং প্রচুর ভালোবাসা নিয়ে আসবে, প্রচুর ইমোশনাল ক্ল্যারিটি নিয়ে আসবে, কিন্তু মেন্টাল কিছু মানে নেগেটিভ থটস থাকবে যে আদৌ কি সম্পর্কটা হবে, যে ব্রেকআপ করে চলে গেছিলাম, এত ঝামেলা, এই কথাগুলো কিন্তু এই মানে মানে ব্যাক অফ দ্য মাইন্ড চলবে। কিন্তু সে যেহেতু এই মুহূর্তেও একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, সে টাওয়ার কার্ড এসছে, তো তার কোথাও মনে হচ্ছে বাধা সত্ত্বেও আমি অ্যাটলিস্ট এই এখন যে সিচুয়েশানে আছি সেখান থেকে আমি মুভ অনটা আমি করবই। এবং সে কিন্তু কম বেশি তোমাকে স্টক করতে শুরু করেছে, এবং শুধু তাই না, সে জানার চেষ্টা করছে যে তুমি কি তাকে ছেড়ে একেবারে চলে গেছো, নাকি এখনও একটু ওয়েট করছো, কোথাও তার মনের দোরগোড়ায় তোমার মানে সেই স্মৃতি নক করছে যে তুমি কি এখনও ভাবছো যে এই মানুষটা ফিরে আসবে, বা তুমি কি তার ফিরে আসার অপেক্ষায় বসে রয়েছো। তো এই মুহূর্তে বন্ধুরা এখানে অনেকগুলো এনার্জি ধরা পড়েছে। কন্ট্যাক্ট যাদের আছে তাদেরকে বলি, যদি ইনকেস তোমাদের ব্রেকআপের জায়গা হয়, এখানে যেহেতু ব্রেকআপের এনার্জিটাই আমার এসছে আমি সেই জন্যই বললাম, ডোন্ট ওয়ারি, এই পার্টনার কিন্তু ফিরে আসবে।
আসবেই, যত ঝামেলা ঝাঁটি যা কিছুই হোক ফিরে আসবে এবং নতুনভাবে সম্পর্ক আবার শুরু হবে, এবং তখন কিন্তু সম্পর্কের বন্ধন অনেক অনেক বেশি স্ট্রং হবে। কারণ তোমার পার্টনার কিন্তু তারপর থেকে এই ব্রেকআপ, এই সব ঘটনার পর থেকে কিন্তু তোমাকে নিজের ফ্যামিলি বলেই ভাবতে শুরু করবে, যে এক জায়গায় বাসন ডাকলে ঠোকাঠুকি হয়, আলটিমেটলি সেটা ঠিক হয়ে যায়। আর নো কন্ট্যাক্ট যাদের, তারা খুব শিগগিরই হয়তো মানে জানতে পারবে তোমার পার্টনার কিন্তু কারোর থেকে তোমার খোঁজ নিচ্ছে, বা নিজেই কোনোভাবে স্টক করতে শুরু করেছে। স্টক তো সে করছে, সেই কাজও মানে সেটা দেখছি, এবং টুগেদারনেস চাইছে ভীষণভাবে। কারণ থার্ড পার্টি সিচুয়েশন থেকে কিন্তু সে বেরোতে চাইছে অ্যাকচুয়ালি, কারণ থার্ড পার্টির প্রতি অনেক ভালোবাসা সে দেখিয়েছে, এখনও দেখিয়েই যাচ্ছে, কিন্তু এবার দম বন্ধ লাগছে, যে আর ভালো লাগছে না। কত দেখানো যায় একতরফা? কারণ এখানে কিন্তু থার্ড পার্টি তাকে যথেষ্ট ট্রাবল দিয়েছে, মেন্টালি হ্যারেস করেছে তাকে, সেইটা কিন্তু সে আর ভুলছে না। সেই ইস্যুটা সে ছেড়ে বেরোতে পারছে, যে এখানে থাকলে আমাকে আরও হ্যারাসড হতে হবে। তো কেন, ওয়াই? যেচে পড়ে কেউ কি নিজের সাদা লক্ষ্মী পায়ে ঠেলে? তো উনি ঠেলেছেন, তার ফল ভুগেছেন, যার ফল এইবার কিন্তু তোমার পার্টনার অবশ্যই অবশ্যই ফিরে তো আসবে। এবং বরং এখন উনি ভীষণ মানে মনে মনে সেই উপলব্ধিটা ওনার হচ্ছে, যে অ্যাট এনি কস্ট এইটা আমাকে ব্যাক করতেই হবে। আমি তো জীবনে শান্তি পাবো না, কি একটুও শান্তি পাবো না, একটুও জুটবে না শান্তি আমার, মানে এই ব্যাপারটা চলছে মনের মধ্যে। আনকন্ডিশনাল লাভ তুমি দেখিয়েছিলে, আর তোমার পার্টনার অন্য কাউকে দেখিয়েছিল, সেই অন্য কাউকে ছেড়ে এবার কিন্তু তোমার দিকে আসার এনার্জি আমি দেখতে পাচ্ছি। বছরের শুরুটা তোমার যেমনই হোক, বছরের শেষটা কিন্তু এবার অন্য রকম হতে চলেছে। তো বন্ধুরা, একটা কথা তবু আমি বলবো, কারোর যদি পার্টনার ফিরে ইনকেস না আসে, তুমি ওয়েটিংয়ের এনার্জিতে কিন্তু থাকবে না, কারণ কাউকেই আমি ওয়েটিংয়ের এনার্জিতে থাকতে সাজেস্ট করি না। খুব যদি না দেখি যে আউটকাম বেটার, যেহেতু এটা কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে আমি ওয়েট করতে এই মুহূর্তে নাই বলবো। তবে হ্যাঁ, যাদের তবু মনে হচ্ছে যে না, এই পার্টনারকে আমরা ছেড়ে থাকতে পারবো না, অন্তত 2 মাস ওয়েট করো, 2 মাস ওয়েট করে দেখো কি হয়, তারপর দেখা যাবে। মানে এখানে আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে অক্টোবর আর নভেম্বর, ঠিক আছে? এই 2 মাস আমার ভীষণভাবেই চ্যানেল হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এই অক্টোবর নভেম্বর মাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো দেখি তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কী। তোমার পার্টনার কিন্তু খুব রুড হয়ে যাবে তখন, যদি খুব মানে বাঁকাচোরা কথা বলে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কারণ সে একটা সাংঘাতিক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেছে, সাংঘাতিক, এবং প্রচণ্ড ডিপ্রেশন, মানে ডিপ্রেশনে আগের এসছে ডিপ্রেশন, এখন মানে এতটাই চরম ডিপ্রেশন যে মানে কাকে কখন কি বলছে সে কিন্তু জানে না, ভেবে চিনতে কথা কিন্তু বলার এনার্জি আমি পাচ্ছি না, এবং ভীষণ সেলফ ডিফেন্সিভ একটা অ্যাটিটিউড, যে যা কিছুই হোক আমি একদম মানে সেই তীর চালিয়ে দেবো এরম করে ব্যাপারটা, বুঝতে পেরেছো? তার কারণ সে এতটাই ঘা খেয়েছে, এতটাই ঘা, মানে ডিসেপশনের এনার্জি ভীষণভাবে, যে মানে প্রচণ্ডভাবে ডিপ্রাইভড কারোর থেকে, সেই জায়গা থেকে সব দিকে না না, মানে নিজের চারপাশে এতটাই নেগেটিভ না, বলে দেবো সবাইকে, কাউকে আমার লাগবে না, আমি একা ঠিক আছি, এই হচ্ছে এনার্জি। এবং তারপর যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, আলটিমেটলি গিয়ে সে সারেন্ডার করছে, এবং এবং সে কিন্তু তার ক্যারিয়ার কেন, তার লাভ লাইফ কেন, রিলেশনশিপের জায়গাগুলো, ফ্যামিলি, হেলথ, সব দিকেই আলটিমেটলি তার একটা ভালো জায়গা আসছে। অনেক খারাপ দিন কাটানোর পর সে কিন্তু একটু ভালো দিনের মুখ দেখবে, এবং সে কিন্তু খুব মানে ডিরেক্ট, ভীষণ ডিরেক্ট হয়ে যাবে, এটা বলেই দিচ্ছি। একটু রুড লাগতে পারে তার কথাবার্তা, কিন্তু ফেয়ার অ্যান্ড র্যাশনাল অ্যান্ড অনেস্ট, এইটা মাথায় রেখো। এইবার যে আসছে সে কিন্তু অন্যই মানুষ আসছে, একদম একটা চেঞ্জ হয়ে আসবে সে।
এবং ভীষণভাবে প্রোটেক্টিভ হবে, ভীষণই প্রোটেক্টিভ। এবং কোডিপেন্ডেন্সি হয়তো তোমার সঙ্গে হয়ে যেতে পারে, যে তোমাকে ছেড়ে আর থাকতে পারছে না, তখন তুমি হয়তো বলবে যে ওরে বাবা দিদি তুমি কি বলেছিলে। তো এবার কিন্তু সে সেই এনার্জিতে যাবে যে না তোমাকে ছাড়া চলবে না, তুমি থাকো, তারপর আমি দেখছি বাকি কি হয়, এই এনার্জিতে যাবে। তো দেখা যাক বন্ধুরা কি হয় আগামীতে। আমি তো চেষ্টা করলাম তোমাদের একটা সুন্দর গাইডলাইন দেওয়ার, যে তোমরা কি করবে বা কিছু। কারণ দেখো পরিস্থিতি কার কীরকম সেটা আমি তো এইখান থেকে বলতে পারবো না, তবে এটা জেনারেল রিডিং, একটা মোটামুটি 50-60% সবারই রেজনেট করে। তো আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে প্লিজ তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। আমি চেষ্টা করেছিলাম আজকে লাইভে আসার, কিন্তু আমার পক্ষে পসিবল হচ্ছে না, মানে এতটাই টাইমের এদিক ওদিক হয়ে গেছে, আমি এখনও সেট আপ করে উঠতে পারিনি। তো আমি চেষ্টা করব কামিং স্যাটারডে অর সানডেতে আসার লাইভে। তোমরা একটু প্লিজ পাশে থেকো, এটা আমার হার্টলি রিকোয়েস্ট, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো, কারণ পার্টনার কিন্তু এবার ফিরছে, প্রচুর বাঁশ টাস খেয়ে এবার কিন্তু সে ফিরছে, আর কিন্তু তার ভাল লাগছে না যে একা একা থাকার কথা সে একদমই ভাবছে না, একদমই না। কারণ সে এতটাই ঘা খেয়েছে, এমনই শিক্ষা দিয়েছে উপরওয়ালা তাকে, ডিভাইন সবার জন্য ব্যালেন্সটা ঠিক রাখেন, সেই ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে কিন্তু তার কিন্তু ভালো মতন শিক্ষা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কিন্তু একটু ওয়েট করো, মানে যেটা আমি কখনোই বলি না, একটু ওয়েট করো, দেখো কি হয়। কারণ থার্ড পার্টির দিকে যদি সে এখন যায়ও, আলটিমেটলি কিন্তু ফিরে সে তোমার দিকেই আসবে, আমি সেটা দেখতে পাচ্ছি। অন্তত আজকের রিডিং আমাকে সেটাই বলেছে। কারণ সহজ যে সত্যিটা, যেটা আমরা বাইরে থেকে সবাই দেখতে পাই, সে হয়তো এতদিন দেখতে পায়নি, কিন্তু এতদিনে তার উপলব্ধিটুকু হয়েছে। কেমন অ্যাকশনের জায়গাটা এখনও সেই সাংঘাতিক অ্যাকশন নেওয়ার জায়গাটা নেই, তবে হ্যাঁ সে অবশ্যই খুব শিগগিরই ওই থার্ড পার্টির সম্পর্কটা শেষ করে, বা থার্ড পার্টি যদি ফ্যামিলি হয় বা কিছু, সেই জায়গাটা ব্যালেন্স করেই তোমার কাছে সে আসবে। কারণ আজকে ক্যারিয়ারের কিছু ভাইব আমার আসেনি, ভীষণভাবে থার্ড পার্টি চ্যানেল হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এইটুকুই রইল, এবার আমি এলাম, টাটা। তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন।